আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের এসএসসি এবং দাখিল পরীক্ষা এই মাসের ২১ তারিখ থেকে শুরু হবে। তো আপনাদের কেন্দ্র নিয়ে সরকারিগতভাবে যে সুবিধাগুলো দিচ্ছে তাতে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন। তো সেই সুবিধাগুলো আপনাদের কাছে বলে দেব ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কারণ আপনাদের সকল আপডেটগুলো সবার আগে নিখুঁতভাবে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ১ম যে সুবিধাটা সেই সুবিধাটা আপনাদের জন্য হচ্ছে আপনাদের প্রতিটা কেন্দ্রের প্রতিটা হলের মধ্যে কি করা হবে? এনালগ সিস্টেমে দেওয়ালঘড়ি লাগানো হবে। তো আপনারা অনেকে পরীক্ষার হলে গেলে কিন্তু অনেকেই ঘড়ি নিয়ে যান না বা অনেকে কাঁটা সিস্টেম যে ঘড়িগুলো আছে সেগুলো নিয়ে যান। যখন পরীক্ষার হলে তাড়াহুড়ার মধ্যে আপনারা ঘড়ির টাইম দেখেন তখন ঘড়ির টাইম মিলাতে এখানে ২০-২৫ সেকেন্ড সময় চলে যায়। তো অনেকে কিন্তু ঘড়িও নেন না। তো সেই সুবিধার্থে কিন্তু আপনাদের প্রতিটা হলের মধ্যে এনালগ সিস্টেমের যেভাবে লেখা ওঠে সেই ঘড়িগুলো কিন্তু বসানো হবে। এতে করে কি হবে? আপনি টাইম দেখে ভালো একটা টাইম ম্যানেজমেন্ট করে আপনারা পরীক্ষাটা শুরু করতে পারবেন এবং শেষ করতে পারবেন। এটা আপনাদের জন্য অনেক উপকৃত হবে সেটা আমরা অবশ্যই আশা করতে পারি। ২ নাম্বার যে সুবিধাটা হচ্ছে, সেই সুবিধাটা হচ্ছে গতবার আপনারা জানেন যে আপনাদের পরীক্ষার হলগুলো যে নির্বাচন করা হয়েছিল, সেই হলগুলোতে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস ছিল না। প্রচুর স্টুডেন্ট কমপ্লেইন করেছিল যে আমরা এমন একটা অবস্থায় পরীক্ষা দিয়েছি যেখানে মানুষ বসতে পারে না। তো ওই জিনিসটা আপনাদের পরিবর্তন করা হয়েছে। আপনাদের এবার কিন্তু প্রতিটা হলের মধ্যে পর্যাপ্ত আলো এবং বাতাস ব্যবস্থা করা হয়েছে। যে হলগুলোতে বসার উপযুক্ত নয়, সেই হলগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো এটা অবশ্যই সুবিধাজনক। যদি আপনি ওইখানে গিয়ে বসে লিখে কমফোর্টেবল ফিল করেন, তখনই আপনার পরীক্ষা কিন্তু আরো ভালো হবে। আশা করি এই জিনিসটা আপনাদের জন্য খুবই উপকৃত হবে। ৩ নাম্বার যে সুবিধাটা, সেই সুবিধাটা হচ্ছে আপনাদের প্রতিটা হলের মধ্যে কিন্তু সিসি ক্যামেরা ফিট করা হয়েছে। এতে অনেকে মনে করতে পারেন সিসি ক্যামেরার কারণে কিন্তু আপনারা অনেকেই সমস্যায় পড়তে পারেন যে আপনারা কারো থেকে হেল্প নিতে পারবেন না। আসলে এমন কিছু না। আপনারা কিন্তু পর্যাপ্ত হেল্প নিতে পারবেন। তবে এটা করার মূল কারণ হচ্ছে কি, পরীক্ষার হলে যদি কোনো বড় ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে অনেক কেন্দ্রের মধ্যে আছে যে পুরা কেন্দ্রের পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে। তো এরকম না করে তারা কি করবে, যে হলটার মধ্যে সমস্যা হবে সেই হলে কি করবে তারা, যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা তাড়াতাড়ি খুঁজে বের করে তখন সেটা আরকি সমাধান করা হবে। এর জন্য মোটামুটি আপনাদের এই সিস্টেমটা চালু করা হয়েছে। আশা করি এতে সবাই উপকৃত হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও আরো অনেক রকমের পরিবর্তন করা হয়েছে যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।